বাংলাদেশের ছোড়া পাথরে বিএসএফ এর পাশাপাশি আহত গ্রামবাসী। ঘটনায় থমথমে হয়ে রয়েছে গ্রামের পরিবেশ। সুখদেবপুরের বাসিন্দারা পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে কাঁটা তারের বেড়া বসাতেই হবে। বিএসএফ এর নজরদারিতে সেখানে এই কাঁটা তারের বেড়া বসানোর কাজ চলবে। আর এতে বাংলাদেশি নাগরিকরা যদি বাধা দেয় তাহলে তাদেরকে উচিত শিক্ষা দেওয়া হবে, প্রয়োজনে আবার সেটা কিন্তু তাদেরকে বুঝিয়েও দেওয়া হবে। তবে শনিবারের ঘটনার পর সীমান্তের আশেপাশে একজনও বাংলাদেশি নাগরিককে দেখা যায়নি। আহত কয়েকজন বলেন যে আমাদের দেশে কাঁটা তার দিতে বাধা দেওয়া হচ্ছে। কাঁটা তার না থাকায় তারা আমাদের ফসল কেটে নিয়ে যাচ্ছে, তারা এখানে প্রবেশ করছে, দুষ্কৃতিমূলক কাজ করতে চাইছে। তাই বাংলাদেশের সীমান্তের লোকেরা এসে বিএসএফ এর পাশাপাশি আমাদের পাথর হামলা করেছে। বেশ কয়েকজন আমরা আহতও হয়েছি। স্থানীয় বাসিন্দা বিক্রম মণ্ডল কি বলছেন শোনাবো। ওই তো বাংলাদেশের নায়করা গম কেটে নিয়েছে, ধান কেটে নিয়ে যাচ্ছে, বিভিন্ন ধরনের ফসল কেটে নিয়ে যাচ্ছে। তো বিরোধিতা করতে গেলে ওরা পাথর ছুঁড়ে করে, তো আমাদের সাথে অন্যায় করে, বিভিন্ন নোংরামো কাজ করে ওরা। কালকে কি হয়েছিল? কালকে আমরা এই গমের জমি গেছি, দিয়ে গম টম কেটেছে, দিয়ে ওরা অনেকজন এসে পাথর ছুঁড়ে ও অনেক লাগে, তখন বিএসএফরা সহযোগিতা করে, তারপরে পাবলিক জনসাধারণরা যায় দিয়ে সব আসে। বলছি তোমাকে পাথর লেগেছে? হ্যাঁ। কোথায় লেগেছে পাথর? ওই তো বাপায়। বলছি কতজনকে লেগেছে এরকম আমার ভারতের নাগরিক? এই প্রায় 50-60 জন। আরেক স্থানীয় বাসিন্দা নাথুরাম মণ্ডল কি বলছেন শোনাবো। সমস্যা এর আগে তো আমাদেরকে গলাতে হাঁসুয়া দেখে গরু বাছুর সব নিয়ে চলে যেতেন, বাড়ি গরু লুটপাট হতো, অনেক ডাকাতিও হতো। কিছুদিন থেকে শান্ত আছি, কিন্তু ওইতে আবার এত এলাকা আবার ওইরকম গণ্ডগোল আবার হতে চলেছে। কারা কারা করতে লুটপাট? বাংলাদেশে করতো, সব দিনই করতো, আজকে বলে না, প্রতিদিনই করতো, আগেও করতো। আমাদের গলাতে হাঁসুয়া লাগিয়ে লেগে গরু বাছুর নিয়ে চলে যেত। কতজন আসতো? 40 জন 50 জন, ডাকাতের মতো সব। আবার চুরিও যারা যারা চুরি করতে যারা আসতো ওরা হতো 10 জন 15 জন, 5 জন 6 জন এরকম করতো। কি কি থাকতো ওদের কাছে? হাঁসুয়া, লাঠি থাকতো, বল্লম থাকতো, আবার পিস্তলও থাকতো, আগ্নেয় অস্ত্র থাকতো ওদের কাছে। ভিড়া যেত না তখন। বলছি এই যে এখন আবার এই যে অশান্তি শুরু হয়েছে, আবার কি ভয় পাচ্ছেন আপনারা? আমরা ভয় পাচ্ছি তো। কি ভয় পাচ্ছেন? ভয় পাচ্ছি যে কোনো সময় আমরা জমিতে যেতে পারি না, ফসল পানি লুট হয়ে চলে যাচ্ছে, আমাদের ফসলগুলো আছে গাছগুলো কেটে নিয়ে চলে যাচ্ছে। আবার হামলা হতে পারে? আবার হামলা হতে পারে, কালকেও হয়েছিল। এই ডাকাতি বাড়তে পারে আবার মনে করছে? আমাদের পুলিশ না থাকলে ডাকাতি বেড়ে যাবে। বাঁধ না হলে, এই বেড়াটা না হলে আমাদের নিশ্চিন্ত, আমাদের চিন্তা সবসময় থাকবে দিন রাত। আর এক স্থানীয় বাসিন্দা দেবাশিস সরকার কি বলছেন শোনাবো। বর্ডারের অবস্থা কালকে খুব ঝামেলা হয়েছে দুদিক থেকে। ভারত আর বাংলাদেশে যে ইন্টারন্যাশনাল বর্ডার, সে নিয়ে গম কাটা নিয়ে ভেজাল লেগেছে। ওরা গম কাটতে এসে আমরা বলতে গেছিলাম, কিন্তু আমাদেরকে মারধর করার পরে আস্তে আস্তে সিস্টেমটা এত বিগড়ে গেছে, কি বলবো, দুদিক থেকে ঝগড়া লেগে গেছে, এমনকি ঢিল ছাড়াছাড়ি হয়েছে। তারপরে আমাদের এখানে গম অনেক ক্ষতি করেছে ওরা। ক্ষতি করার পরে এখন যে অবস্থা আছে, এখন ফ্ল্যাগ মিটিংয়ে হওয়ার কথা আছে বিএসএফ এবং বিজেপি, বর্ডার গার্ড বাংলাদেশ, ওদের মধ্যে এখন মিটিং হওয়ার কথা আছে আজকে। তো হয়েছে কিনা এখন বর্তমানে জানি না, কিন্তু হওয়ার কথা ছিল আজকে। কিন্তু আমাদের 3 দিন বিএসএফ মানা করেছে যেতে ওইদিকে, আমরা বর্ডার যাব না 3 দিন। 22 তারিখে এই খবরটা জানা যাবে যে কি হবে কি হবে না। তার ভাড়া নিয়ে এই ঝামেলাটা চলছে আগে থেকেই। বলছি এই তো এখানে তো কাঁটা তার নেই, কি হয়? এই কাঁটা তারের ওদেরই লাভ হয়, কারণ এই কাঁটা তার যদি না হয় তাহলে ওদেরই লাভ হবে। কারণ এখানে 2 নম্বরই সব কিছু যাওয়া আসা করে, ফ্যান্সি ডিল, তারপরে এই জঙ্গি চলে যায়, দিয়ে ভারতে ছেয়ে যায়, এখান থেকে ভারতে ছেয়ে যায় জঙ্গিদের। জাল নোটও আছে? হ্যাঁ, জাল নোটও আছে। আর এই তার ভাড়া আমরা চাই, গ্রামবাসীরা চাই যে এই তার ভাড়া হোক। বলছি অনুপ্রবেশ মানুষ চলে আসে বাংলাদেশের? হ্যাঁ, বাংলাদেশরাও আসছে, বাংলাদেশ থেকে ভারতে ঢুকছে লোক, ওদের অনেক জঙ্গি ঢুকেছে। কতটা আতঙ্কে থাকো রাতে? রাতে খুব ওরকম আতঙ্ক হয় না, আমাদের বিএসএফ খুব সজাগ থাকছে, কিন্তু কুয়াশার মধ্যেই বাংলাদেশরা খুব করে দিচ্ছে, ক্ষতি করে দিচ্ছে।
কুয়াশার ভিতরে। বলছি কুয়াশা তো যদি বাংলাদেশে ঢুকে যায় তোমাদের তো বিপদ। হ্যাঁ, বিপদ আছে, কিন্তু আমাদের গ্রামবাসী খুব সজাগ থাকছে বিএসএফের সঙ্গে। ঘটনার পরদিন ওই এলাকায় যান বৈষ্ণবনগরের প্রাক্তন বিজেপি বিধায়ক স্বাধীন সরকার। এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তিনি, বিএসএফ এর সঙ্গেও কথা বলেন। স্বাধীন সরকারের অভিযোগ, এই এলাকা দিয়ে কাটা তার না হওয়ায় জঙ্গি অনুপ্রবেশের ঘটনা আগেও ঘটেছে। বর্ডার গার্ড বাংলাদেশের প্রত্যক্ষ মদতে কালো কারবার চলে, কাটা তার লাগালে তা বন্ধ হয়ে যাবে। আর সেই কারণেই সীমান্তের ওপারে লোক জমা করা হচ্ছে। সীমান্তের ওপারে যে গ্রামগুলো রয়েছে তাতে এত লোক থাকে না যে পরিমাণ লোক জমা হয়েছিল শনিবার। বাংলাদেশের পাচারকারীরা মোটা টাকার বিনিময়ে চাঁপাই নবাবগঞ্জ জেলার বিভিন্ন জায়গা থেকে দুষ্কৃতী আমদানি করছে সীমান্তে, আর তারাই টার্গেট করেছে ভারতীয় কৃষক এবং বিএসএফকে। এবার তাদের উচিত শিক্ষা দেওয়া হয়েছে। তার আরও অভিযোগ যে অনেকদিন আগে এখানে জমি অধিগ্রহণ করার জন্য রাজ্য সরকারকে বলা হয়েছিল, কিন্তু তারা তা করেনি, তাই দেরি হয়ে গিয়েছে। যাই হোক, দ্রুত কাঁটাতার লাগানোর কাজ শুরু হবে। এদিন কাঁটাতারহীন এলাকাতে বিএসএফ এর পাহারা 3 গুণ করে দেওয়া হয়েছে। যেখানে 4 জন বিএসএফ পাহারা দিত, সেখানে পাহারা দিচ্ছে 10-এরও বেশি। পাশাপাশি আধিকারিকরা তারাও কিন্তু টহলদারি করছেন। প্রাক্তন বিধায়ক বৈষ্ণব সরকার কি বলছেন শোনাবো। পরিস্থিতি নিঃসন্দেহে থমথমে, কারণ আমরা দেখেছি যে তারকাটা বেড়া দেওয়া নিয়ে প্রায় 11-12 দিন আগে একটা অপ্রীতিকর অবস্থার সৃষ্টি হয়েছিল। পরবর্তী পর্যায়ে এখন বেড়া দেওয়ার কাজ আপাতত বন্ধ আছে, কিন্তু তারপরেও বাংলাদেশ থেকে কিছু লোক এসে, দুষ্কৃতী এসে ভারতবর্ষের জমির ফসলগুলো কেটে নিয়ে যাচ্ছে, নষ্ট করছে। তার জন্য ভারতবাসীরাও এখানে আমাদের সুখদেবপুর যে গ্রামের লোকজন আছে তারা দল বেঁধে তাদেরকে প্রতিহত করেছে। এই রকম অবস্থায় তারা ইট পাটকেল চালিয়েছে এবং তাতে আমাদের ভারতবর্ষের তথা সুখদেবপুরের কিছু লোক আহত হয়েছে। কতজন আহত হয়েছে? আমি গ্রামে ঘুরে তথ্য সংগ্রহ করে দেখলাম প্রায় 3-4 জন আহত হয়েছে পাথরের আঘাতে, এবং একজন বিএসএফকেও পাথরের আঘাত লেগেছে পায়ে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। পাথরের আঘাতে প্রত্যেকে আহত? হ্যাঁ, সবাই পাথরের আঘাতেই আহত হয়েছে। বলছি দীর্ঘদিন ধরে এই এলাকা আনফেন্সড অবস্থায় রয়েছে, কেন এই পরিস্থিতি হলো আজ? অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, কারণ ভারত সরকার এবং বিশেষ করে এখন নরেন্দ্র মোদীর সরকার চাইছে যে ভারতবর্ষের যে কোনো জায়গা সুরক্ষিত থাকুক, এবং তার জন্য সরকারের পক্ষ থেকে তার কাটার বেড়া দেওয়া হচ্ছে। কিন্তু এখানে আমাদের সুখদেবপুর এলাকায় প্রায় 2 কিলোমিটার জায়গা দীর্ঘদিন থেকে অরক্ষিত আছে, এবং সম্প্রতি বিএসএফের পক্ষ থেকে এটা তার কাটার বেড়া দেওয়ার প্রচেষ্টা চালানো হয়েছিল, কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে একটা বিরোধিতা হয়েছে, ওই অবস্থায় থেমে আছে। কিন্তু আরও তার আগে বলি যে এখানে যে জমি অধিগ্রহণ করতে হয়, জায়গাগুলো নিলে বিএসএফকে অধিগ্রহণ করে রাজ্য সরকার বিএসএফকে দেবে, কারণ ভূমি, ল অ্যান্ড অর্ডার ইত্যাদি রাজ্য সরকারের বিষয় হচ্ছে। এবং এখানে রাজ্য সরকার জমি অধিগ্রহণে বিলম্বিত পদক্ষেপ গ্রহণ করেছে, যার জন্য এখানে 2 কিলোমিটার জায়গা প্রায় এটা তার কাটার বেড়া দেওয়া সম্ভব হয়নি। তবে অধিগ্রহণের কাজ সম্পূর্ণ হওয়ার ফলে এবং জায়গা তৈরি করার জন্য কিছু রাজ্য সরকারের জন্যই কি এই সমস্যা তৈরি হচ্ছে? একদম নিঃসন্দেহে এখানে তার কাটার বেড়া যদি থাকতো তাহলে এই সমস্যাটা হতো না, এবং কার জন্য? এবং রাজ্য সরকার এর জন্য সম্পূর্ণভাবে দায়ী। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেলও।